আসসালামু আলাইকুম। মাইগ্রেশন ক্লাসের প্রথম পর্বে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা জানবো আউট মাইগ্রেশনটা কী জিনিস। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আউট মাইগ্রেশন রিফার্স টু ইন্টারনাল মাইগ্রেশন ফ্রম এ গিভেন এরিয়া উইদিন এ কান্ট্রি। আউট মাইগ্রেশন দ্বারা বোঝায় যে একটা দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এটাকে বলা আউট মাইগ্রেশন। অ্যান আউট মাইগ্রেন্ট is thus a person who departs from a migration defining area by crossing its boundary to a point outside it but within the same country। তাহলে আউট মাইগ্রেন্ট কাকে বলবো? একজন আউট মাইগ্রেন্ট হচ্ছে সেই রকমের ব্যক্তি যে কি করে তার এলাকা থেকে অন্য এলাকায় চলে যায় এবং সেটা অবশ্যই তার নিজের দেশের মধ্যেই হবে। তাহলে আমরা তাকে বলবো কি? আউট মাইগ্রেন্ট। এবং এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলবো আমরা কি? আউট মাইগ্রেশন। তাহলে আউট মাইগ্রেশন অবশ্যই এক সেম কান্ট্রির মধ্যে হবে। তো আমরা পরে দেখি আউট মাইগ্রেশন কিভাবে ক্যালকুলেশন করব। আউট মাইগ্রেশন রেট O divided by P times K, where O is the number of out migrant during a specified time from a given area and P is the total population of the given area at the midpoint of the migration interval। তাহলে ও কি? ও হচ্ছে এখানে নাম্বার অফ মাইগ্রেন্ট, কতজন মাইগ্রেন্ট তার এলাকা ছেড়ে চলে যাচ্ছে, এটাকে আমরা ডিফাইন করব ও দিয়ে। এবং ওই এলাকায় কতজন পপুলেশন ছিল, টোটাল পপুলেশন ছিল, সেটা হচ্ছে পি। এবং এইটাকে আমরা গুণ করব কে দিয়ে, যেখানে কে সাধারণত 1000 হয়ে থাকে। তাহলে আমরা কি পাইলাম? আউট মাইগ্রেশন রেট আমরা ক্যালকুলেশন করতে গেলে কি করব? ও ডিভাইডেড বাই পি টাইমস কে, এটা হচ্ছে এর ক্যালকুলেশন ফর্মুলা। তা আমরা এবার চলে যাব ইন্টারন্যাশনাল মাইগ্রেশনে। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কি? If the changes of residence involves crossing a national boundary that is between countries, then this type of movement is referred to an international migration। তাহলে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন বলতে কি বোঝায়? যে কারো আবাসস্থল যদি চেঞ্জ হয়, এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, ন্যাশনাল বাউন্ডারি যদি ক্রস করে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, তখন আমরা সেই পরিবর্তনটাকে বলবো ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। তাহলে দেয়ার আর টু কাইন্ডস অফ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। দুই ধরনের মাইগ্রেশন রয়েছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। প্রথমেরটা হচ্ছে ইমিগ্রেশন এবং পরে হচ্ছে এমিগ্রেশন। তো ইমিগ্রেশন কি জিনিস আমরা একটু দেখি। ইমিগ্রেশন রিফার্স টু ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যাওয়ে ইনটু এ গিভেন কান্ট্রি। তাহলে ইমিগ্রেশন কি বোঝায়? ইমিগ্রেশন রিফার্স টু ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যাওয়ে ইনটু এ গিভেন কান্ট্রি। তার মানে অন্য দেশ থেকে যেই দেশে যাবে সেই দেশে হচ্ছে কি ইমিগ্রেশন হচ্ছে। তার মানে যদি আমেরিকা থেকে বাংলাদেশে কেউ আসে, তাহলে বাংলাদেশের জন্য সেই লোকটি হচ্ছে ইমিগ্রেশন বা ইমিগ্রেন্ট। তাহলে কি বোঝায়? ইমিগ্রেশন রিফার্স টু ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যাওয়ে ইনটু এ গিভেন কান্ট্রি। এক দেশ থেকে অন্য দেশের মধ্যে যাওয়াকে ইমিগ্রেশন বলা হয়ে থাকে। দাস অ্যান ইমিগ্রেন্ট ইজ অ্যান ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট এন্টারিং দ্য কান্ট্রি ফ্রম আউটসাইড। তাহলে ইমিগ্রেন্ট কি বলবো? কোনো দেশের মধ্যে প্রবেশ করবে এবং সে অন্য কোনো দেশ থেকে এসেছে, প্রবেশটাকেই বলবো ইমিগ্রেশন। তাহলে ইমিগ্রেশন রেটটাকে আমরা কিভাবে ডিফাইন করব? ইমিগ্রেশন রেট ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই পি টাইমস কে, I divided by P times K, where I is the number of immigrants during a specified time to a given country। তার মানে আইটা ডিফাইন করতেছি কি? একটা দেশে কতজন লোক একটা নির্দিষ্ট সময় আসতেছে। ধরেন যে বাংলাদেশে কতজন লোক এই বছর এসেছে, এইটা হচ্ছে বাংলাদেশের জন্য ইমিগ্রেন্ট, যেটাকে আই দ্বারা ডিফাইন করা হয়। এবং পি হচ্ছে টোটাল পপুলেশন, ওই দেশের টোটাল পপুলেশন, বাংলাদেশের টোটাল পপুলেশন। এইটাকে আমরা কি? পি দ্বারা ডিফাইন করব। অ্যাট দ্য মিড পয়েন্ট অফ দ্য মাইগ্রেশন ইন্টারভাল, একটা সময়ের মধ্যে। ইমিগ্রেশনটা কি জিনিস? এমিগ্রেশন এবার আমরা জানবো এমিগ্রেশন রিফার্স টু ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যাওয়ে ফ্রম এ গিভেন কান্ট্রি। দাস অ্যান এমিগ্রেন্ট ইজ অ্যান ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট। এমিগ্রেশন কি বোঝায়? আমাদের দেশ থেকে, নিজের দেশ থেকে সে যদি অন্য দেশে চলে যায়, তাহলে নিজের দেশের জন্য সেটা হচ্ছে এমিগ্রেশন।
তার মানে বাংলাদেশ থেকে কেউ যদি চলে যায় আমেরিকায়, তাহলে সেই লোকটা হচ্ছে বাংলাদেশের জন্য এমিগ্রেন্ট, এবং এই প্রক্রিয়াকে আমরা বলবো এমিগ্রেশন। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।